খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? ও ও কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র বর্ষকাল দিয়ে দেন। কুষ্টিয়া ৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার বিকেল ৪টা ৩৬ নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তিনি একথা জানান। আমির হামজা লিখেছেন, একটু জানিয়ে রাখি, শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত, ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশুকন্যাকে একটু দেখে রাখেন। আমির হামজা। এর আগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে রোববার বেলা 11:30টায় বটৈল মোড় থেকে মিছিল বের হয়ে চৌরহাসে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেয়া নারীরা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, আমির হামজা একজন আলেম হয়ে কি এ ধরনের কথা বলতে পারেন? একজন মৃত মানুষকে নিয়ে কোনো আলেম এ ধরনের কুরুচিপূর্ণ কথা বলতে পারেন না। শুক্রবার থেকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে আমির হামজার দেয়া একটি 24 সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে। ভিডিও ছড়িয়ে পড়ার পর মুফতি আমির হামজা এক ফেসবুক পোস্টে লেখেন, মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেয়া অনাকাঙ্ক্ষিত বক্তব্যটি ছিল 2023 সালের। আমি সেই সময়ই একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণটা দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারও দুঃখ প্রকাশ করছি। কিন্তু পুরনো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনকালীন সময়ের বক্তব্য বলে চালানোর ষড়যন্ত্র করছেন, তারাও নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দিলেন না। তারেক রহমান এবং আরাফাত রহমান, এই মানুষগুলোকে আমি এমনি ব্যক্তিগতভাবে ভালোবাসি। যেহেতু পৃথিবীতে মানুষ হিসাবে আমরা তাদেরকে ভালোবাসি, সেই হিসাবে আমি ওই বক্তব্যের কারণে ভুল স্বীকার করে সংশোধন হয়ে গেছি। তো এখন যারা নতুন করে এগুলো করছেন তারা কি জবাব দেবেন? বা মানুষ কিন্তু এখন সচেতন, মানুষ বুঝে ফেলেছে আপনারা এগুলো হিংসার বশবর্তী হয়ে বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে এগুলো করছে। এগুলো করে আমার মনে হয় আপনাদের লাভ হবে না, আরো ক্ষতি হবে।